নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের দুর্দান্ত একটি রেসিপি। আমরা কিন্তু কম বেশি সকলেই ট্যাংরা মাছ খেতে খুবই পছন্দ করে থাকি। তো কোনো রকম ঝামেলা ছাড়াই ও খুব তাড়াতাড়ি কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রেসিপিটা থাকলে কিন্তু দুপুরবেলা আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন ও দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি সমস্ত মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে রান্নাটা করতে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু সাবধানে ভাজবেন। ট্যাংরা মাছ ভাজতে গেলে কিন্তু একটু ছিটকোয়। এই অবস্থায় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবেন। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টে দেব অপর পিঠটা ভালো করে ভাজার জন্য। দু পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এবার তেল ছেঁকে তুলে নেব। ওই তেলেই আমি বাকি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু লোয়ে রাখলে মাছগুলো থেকে কিন্তু তেল ছিটকাবার সম্ভাবনা অনেকই কম থাকবে। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিনিট দুয়েক ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো থেকে একটু রং আসতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এতে করে টমেটো ও পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারবেন। ঝালটা এখানে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে দিয়ে দেব জল, যাতে মশলাটা না পুড়ে যায়। আবারও একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন। এবার ঝোলটা খানিকক্ষণ ফুটে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মিনিট 10 ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পর দেখুন মাছগুলো খুব ভালো করে ফুটে এসেছে। এবার নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই ট্যাংরা মাছের ঝালের রেসিপি। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।